নমস্কার। আমরা সকলেই জানি প্রি ম্যাট্রিক ওএসসি স্কলারশিপ নবম শ্রেণী এবং দশম শ্রেণীতে পাঠরত এসটি, এসসি, ওবিসি এ এবং ওবিসি বি ক্যাটাগরিভুক্ত ছাত্রছাত্রীরা আবেদন করতে পারেন। অন্যদিকে পোস্ট ম্যাট্রিক ওএসসি স্কলারশিপ একাদশ শ্রেণী, দ্বাদশ শ্রেণী, কলেজ এবং ইউনিভার্সিটিতে পাঠরত ছাত্রছাত্রীরা এসটি, এসসি, ওবিসি এ এবং ওবিসি বি ক্যাটাগরিভুক্ত ছাত্রছাত্রীরা অনলাইনে আবেদন জানাতে পারবেন। আজকের আপডেটে অনলাইনে ওএসসি স্কলারশিপ ফর্ম ফিল আপ কীভাবে করবেন, ফর্ম পূরণের আগে কি কি শর্তাবলী জানা দরকার, ফর্ম পূরণের পরে কোথায় কে স্বাক্ষর করবেন এবং কি কি ডকুমেন্টস প্রয়োজন হবে, সেই সব বিষয়ের এ টু জেড তথ্য জানাবার প্রচেষ্টা করলাম। নমস্কার বন্ধু, আপনি দেখছেন আপনার প্রিয় চ্যানেল কুন্ডু টেলিকম, সাথে আমি অনিমেষ। আপনার কাছে ছোট্ট অনুরোধ, আপনি এই চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করবেন চ্যানেলটিকে এবং অল নোটিফিকেশন বাটন অন করে রাখবেন এই পরিবারের নতুন নতুন আজকের আপডেট সবার আগে জানতে। ভিডিওটি আপনার কোনো উপকারে এলে অবশ্যই লাইক করবেন। চলুন শুরু করা যাক আজকের আপডেটটি। পশ্চিমবঙ্গ সরকারের ব্যাকওয়ার্ড ক্লাসেস ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট অ্যান্ড ট্রাইবাল ডেভেলপমেন্ট ডিপার্টমেন্ট পশ্চিমবঙ্গের স্থায়ী বসবাসকারী এসটি, এসসি এবং ওবিসি ছাত্রছাত্রীদের উৎসাহ প্রদান ও উচ্চতর শিক্ষা প্রসারের সহায়ক হিসাবে ওএসসি স্কলারশিপ প্রদান করে থাকে। ওএসসি স্কলারশিপ কারা ফর্ম ফিল আপ করতে পারবেন, কারা ফর্ম ফিল আপ করতে পারবেন না, এক কথায় ওএসসি স্কলারশিপ ফর্ম পূরণের শর্তাবলী এবং এই ফর্ম ফিল আপের জন্য কি কি ডকুমেন্টস দরকার, এই নিয়ে আপনাদের এই প্রিয় চ্যানেলে একটি ডেডিকেটেড ভিডিও দেয়া রয়েছে। ডেসক্রিপশন বক্সে ওই ভিডিওর লিঙ্ক দেওয়া রয়েছে। এখন স্টেপ বাই স্টেপ ওএসসি স্কলারশিপ ফর্ম পূরণের পদ্ধতিটি দেখানোর প্রচেষ্টা করলাম। ওএসসি স্কলারশিপ ফর্ম পূরণের জন্য প্রথমেই আপনার কাছে থাকা মোবাইল, ল্যাপটপ বা কম্পিউটারের যে কোনো একটি ব্রাউজার ওপেন করে গুগলের সার্চ বাটনে oasis.gov.in এই কথাটি লিখে সার্চ করলেই পশ্চিমবঙ্গ সরকারের ব্যাকওয়ার্ড ক্লাসেস ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট অ্যান্ড ট্রাইবাল ডেভেলপমেন্ট ডিপার্টমেন্টের অফিসিয়াল ওয়েবসাইট ওপেন হবে। এই ওয়েবসাইটটির লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে। ওএসসি স্কলারশিপ ফর্ম পূরণের আগে কোনো ছাত্র বা ছাত্রীকে প্রথমে স্টুডেন্ট রেজিস্ট্রেশন করতে হবে। এর জন্য হোম পেজের স্টুডেন্ট রেজিস্ট্রেশন লিঙ্কে ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে পরবর্তী পেজ ওপেন হবে। এই পেজ থেকে বর্তমানে স্টুডেন্টটি কোন ডিস্ট্রিক্টের স্কুলে পড়াশোনা করছেন সেই ডিস্ট্রিক্টের নামটি চয়েস করে সাবমিট বাটনে ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে উপরের দিকে একটি পপ আপ মেসেজ শো হবে। এই মেসেজের ওকে বাটনে ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে আবারও একটি পপ আপ মেসেজ দেখতে পাবেন, যেখানে ওএসসি স্কলারশিপ ফর্ম পূরণের জন্য কি কি করতে হবে এবং কি কি করতে হবে না তার একটি তালিকা দেয়া রয়েছে এবং এই স্কলারশিপ ফর্ম পূরণের কি কি ডকুমেন্টস প্রয়োজন তারও তালিকা দেখতে পাবেন। এখন নিচের দিকে আমি সহমত বাটনে ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে পরবর্তী পেজ ওপেন হবে। এই পেজে কাস্ট সার্টিফিকেট নাম্বার ঘরে আবেদনকারীর কাস্ট সার্টিফিকেট দেখে জাতিগত শংসাপত্র নাম্বারটি লিখবেন। ইস্যুইং ডেট অংশে আবেদনকারীর শংসাপত্রটি কবে ইস্যু হয়েছিল, ইস্যুইং ডেট অংশে ক্লিক করলে একটি ক্যালেন্ডার ওপেন হবে। সেই ক্যালেন্ডার থেকে ইস্যু তারিখটি সিলেক্ট করবেন। এখন স্ক্রিনের ক্যাপচা কোডটি এন্টার ক্যাপচা কোড ঘরে লিখে সাবমিট বাটনে ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে পরবর্তী পেজ ওপেন হবে। এই পেজে কাস্ট সার্টিফিকেট হোল্ডার নেম, কাস্ট সার্টিফিকেট নাম্বার, ইস্যুইং ডেট, ইস্যুইং অথরিটি অপশানগুলি দেখতে পাবেন। প্রসঙ্গত 2024-25 শিক্ষাবর্ষ থেকে আধার কার্ড ভিত্তিক কেওয়াইসি করার জন্য ওটিপি ভিত্তিক কেওয়াইসি এবং বায়োমেট্রিক ভিত্তিক কেওয়াইসি করতে হবে। আবেদনকারী এই দুটি পন্থার মধ্যে থেকে যে কোনো একটি বেছে নিয়ে আধার কার্ড ভিত্তিক কেওয়াইসিটি সম্পূর্ণ করতে পারেন। এখন এন্টার আধার নাম্বার ঘরে আবেদনকারীর 12 সংখ্যার আধার নাম্বারটি লিখবেন। কনফার্ম আধার নাম্বার ঘরে আবেদনকারীর 12 সংখ্যার আধার নাম্বারটি পুনরায় লিখে গেট ওটিপি বাটনে ক্লিক করতে পারেন অথবা বায়োমেট্রিক ইকেওয়াইসি বাটনে ক্লিক করতে পারেন। যদি গেট ওটিপি বাটনে ক্লিক করেন তাহলে আপনার আধার কার্ডের সাথে যুক্ত থাকা মোবাইল নাম্বারে একটি 6 সংখ্যার ওটিপি আসবে এবং স্ক্রিনের উপরের দিকে একটি পপ আপ মেসেজ দেখতে পাবেন। এই মেসেজের ওকে বাটনে ক্লিক করবেন। এরপর পেজটি একটু স্ক্রল করে নিচের দিকে আসবেন। প্লিজ এন্টার ওটিপি ঘরে আবেদনকারীর মোবাইলে আসা 6 সংখ্যার ওটিপিটি লিখে নিচের দিকের দুটি চেকবক্সে ক্লিক করে স্ক্রিনের ক্যাপচা কোডটি এন্টার দ্য ক্যাপচা ইন দ্য বক্স ঘরে লিখে প্রসিড বাটনে ক্লিক করতে পারেন। অন্যদিকে যদি ফিঙ্গারপ্রিন্ট ভিত্তিক কেওয়াইসি সম্পূর্ণ করেন তাহলে আধার নাম্বার লিখে
গেট ফিঙ্গারপ্রিন্ট বাটনে ক্লিক করবেন। অবশ্য তার আগে আপনার কম্পিউটার, ল্যাপটপ বা মোবাইলে একটি ফিঙ্গারপ্রিন্ট ডিভাইস কানেক্ট রাখতে হবে, তবেই আপনি বায়োমেট্রিক ভিত্তিক কেওয়াইসি সম্পূর্ণ করতে পারবেন। এখন আধার নাম্বার লেখার পর গেট ফিঙ্গারপ্রিন্ট বাটনে ক্লিক করলে আপনার ফিঙ্গারপ্রিন্ট ডিভাইসে আলো জ্বলবে এবং আবেদনকারী যে কোনো একটি আঙুল প্রেস করে বায়োমেট্রিক কাজটি সম্পূর্ণ করবেন। ফিঙ্গারপ্রিন্ট ক্যাপচার সাকসেসফুলি বলে একটি পপ আপ মেসেজ দেখতে পাবেন। এই মেসেজের ওকে বাটনে ক্লিক করবেন। এরপর পেজটি একটু স্ক্রল করে নিচের দিকে আসবেন। এখানে দুটি চেকবক্সে ক্লিক করে স্ক্রিনের ক্যাপচা কোডটি এন্টার দ্য ক্যাপচা ইন দ্য বক্স ঘরে লিখে প্রসিড বাটনে ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে পরবর্তী পেজ ওপেন হবে। এই পেজে আবেদনকারীর কাস্ট সার্টিফিকেটের ডিটেলস এবং আধার কার্ডের ডিটেলসটি দেখতে পাবেন। এখন পেজটি একটু স্ক্রল করে নিচের দিকে আসবেন। নিচের দিকের দুটি চেকবক্সে টিকমার্ক দিয়ে স্ক্রিনের ক্যাপচা কোড ঘরে লিখে প্রসিড বাটনে ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে পরবর্তী পেজ ওপেন হবে। এই পেজে ফাদার্স, হাজবেন্ডস, গার্ডিয়ানস নেম অংশে আবেদনকারীর বাবার বা স্বামীর বা গার্ডিয়ানের নামটি লিখবেন। সাবকাস্ট অংশের ড্রপডাউন মেনুতে ক্লিক করে আবেদনকারীর সাবকাস্টটি সিলেক্ট করবেন। কোর্স টাইপ অংশের ড্রপডাউন মেনুতে ক্লিক করে রেগুলার, ফুল টাইম, পার্ট টাইম, করসপন্ডেন্স আবেদনকারীর ক্ষেত্রে যেটি প্রযোজ্য সেই অপশানটি চুজ করবেন। এখন ডান দিকের অ্যানুয়াল ইনকাম অফ পেরেন্টস অংশে আবেদনকারীর পারিবারিক বাৎসরিক আয় কত সেটি বিডিওর ইনকাম সার্টিফিকেট দেখে লিখবেন। এখন ডিস্ট্রিক্ট অংশের ড্রপডাউন মেনুতে ক্লিক করে আবেদনকারী যে জেলায় পাঠরত সেই জেলার নামটি সিলেক্ট করবেন। এখন আবেদনকারীর ইনস্টিটিউটটি ব্লক না মিউনিসিপ্যালিটি এলাকায় অবস্থিত সেই অপশানটি চয়েস করবেন। চয়েস করার সাথে সাথে ব্লকের নাম চুজ করলে ব্লকের নামগুলি দেখতে পাবেন ওই জেলার, অথবা মিউনিসিপ্যালিটি চয়েস করলে ওই জেলার বিভিন্ন মিউনিসিপ্যালিটির নামগুলি দেখতে পাবেন। এই অপশান থেকে আবেদনকারীর ইনস্টিটিউটটি কোন ব্লক বা মিউনিসিপ্যালিটিতে অবস্থিত সেই ব্লক বা মিউনিসিপ্যালিটির নামটি সিলেক্ট করবেন। ইনস্টিটিউট অংশের ড্রপডাউন মেনুতে ক্লিক করে আবেদনকারী বর্তমানে যে ইনস্টিটিউটে পড়াশোনা করছেন সেই ইনস্টিটিউটের নামটি সিলেক্ট করবেন। মোবাইল নাম্বার ঘরে আবেদনকারীর আধার কার্ডের সঙ্গে যে মোবাইল নাম্বারটি যুক্ত সেই 10 সংখ্যার মোবাইল নাম্বারটি লিখবেন। ইমেল অ্যাড্রেস ঘরে আপনি ইমেল অ্যাড্রেস লিখতেও পারেন অথবা নাও লিখতে পারেন। এখন পেজটি স্ক্রল ডাউন করে নিচের দিকে আসবেন। স্টুডেন্ট ক্লাস ডিটেলস অংশের ডিড ইউ পাস দি লাস্ট ইয়ার ক্লাস অর্থাৎ শেষ পরীক্ষায় আপনি কি পাস করেছেন এই অংশের ড্রপডাউন মেনুতে ক্লিক করে ইয়েস অপশানটি চয়েস করবেন। চয়েস করার সাথে সাথে উপরের দিকে একটি পপ আপ মেসেজ দেখতে পাবেন। এই মেসেজের ওকে বাটনে ক্লিক করবেন। লাস্ট ক্লাস পাস্ট এই অংশের ড্রপডাউন মেনুতে ক্লিক করে আবেদনকারী শেষ কোন ক্লাসে পড়াশোনা করেছেন সেই ক্লাসের নামটি সিলেক্ট করবেন। ইয়ার অফ পাসিং অংশের ড্রপডাউন মেনুতে ক্লিক করে আবেদনকারীর পূর্ববর্তী ক্লাসটি কোন বছরে পাস করেছেন সেই পাস বছরটি সিলেক্ট করবেন। স্কলারশিপ টাইপ অংশের ড্রপডাউন মেনুতে ক্লিক করে প্রি ম্যাট্রিক না পোস্ট ম্যাট্রিক সেই অপশানটি চুজ করবেন। এখন ডান দিকের পাসওয়ার্ড ক্রিয়েশন অংশের পাসওয়ার্ড ঘরে আবেদনকারী একটি মনের মতো পাসওয়ার্ড লিখবেন। কনফার্ম পাসওয়ার্ড ঘরে পুনরায় পাসওয়ার্ডটি লিখে স্ক্রিনের ক্যাপচা কোডটি এন্টার দ্য ক্যাপচা ইন দ্য বক্স এই ঘরে লিখে নিচের দিকে 4টি চেক বক্সে সিলেক্ট করে সাবমিট বাটনে ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে উপরের দিকে আবারও একটি পপ আপ মেসেজ দেখতে পাবেন। এই মেসেজের ওকে বাটনে ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে আবেদনকারীর রেজিস্ট্রেশনটি সাকসেসফুলি সাবমিট হবে এবং ডাউনলোড অ্যাকনোলেজমেন্ট স্লিপে ক্লিক করে আবেদনকারীর অ্যাকনোলেজমেন্ট স্লিপটি ডাউনলোড করবেন। এখন ক্লিক হেয়ার ফর লগ ইন এই অংশে ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে এই ধরনের একটি ইন্টারফেস ওপেন হবে, যেখানে অ্যাপ্লিকেশান আইডি ঘরে অ্যাকনোলেজমেন্ট স্লিপ থেকে অ্যাপ্লিকেশান আইডিটি লিখবেন। পাসওয়ার্ড ঘরে আবেদনকারীর দেওয়া পাসওয়ার্ডটি লিখে স্ক্রিনের ক্যাপচা কোড ঘরে লিখে লগ ইন বাটনে ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে চেঞ্জ পাসওয়ার্ড বলে পেজটি ওপেন হবে। এই পেজের নিউ পাসওয়ার্ড ঘরে আবেদনকারী পুনরায় একটি নতুন পাসওয়ার্ড লিখবেন এবং কনফার্ম পাসওয়ার্ড ঘরে আবেদনকারীর নতুন পাসওয়ার্ডটি পুনরায় লিখে সাবমিট বাটনে ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে উপরের দিকে আবারও একটি পপ আপ মেসেজ দেখতে পাবেন। এই মেসেজের ওকে বাটনে ক্লিক করবেন। এখন পুনরায় হোম পেজে আসবেন। এরপর রেজিস্টার্ড স্টুডেন্ট লগ ইন বাটনে ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে আবারও সিলেক্ট ডিস্ট্রিক্ট পেজটি ওপেন হবে, যেখান থেকে আবেদনকারী কোন জেলায় পড়াশোনা করছেন সেই জেলার নামটি সিলেক্ট করে সাবমিট বাটনে ক্লিক করবেন।
ক্লিক করার সাথে সাথে উপরের দিকে একটি পপ আপ মেসেজ দেখতে পাবেন। এই মেসেজের ওকে বাটনে ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে এই ধরনের একটি ইন্টারফেস ওপেন হবে। এই ইন্টারফেসের বাম দিকে ফার্দার ডিটেলস অংশে ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে এই ধরনের একটি ইন্টারফেস ওপেন হবে। এই পেজে দেখবেন কতগুলি অপশন অলরেডি লেখা রয়েছে এবং কিছু অপশন লিখতে হবে। প্রথমেই পেজটি একটু স্ক্রল করে নিচের দিকে আসবেন। প্রেজেন্ট অ্যাড্রেস ডিটেলস অংশে আবেদনকারীর সম্পূর্ণ ঠিকানাটি লিখবেন। ভিলেজ অংশে আবেদনকারীর গ্রামের নাম বা শহরের নাম লিখবেন। স্টেট অংশে ড্রপডাউন মেনুতে ক্লিক করে ওয়েস্ট বেঙ্গল কথাটি সিলেক্ট করবেন। ডিস্ট্রিক্ট অংশের ড্রপডাউন মেনুতে ক্লিক করে আবেদনকারী কোন জেলায় বসবাস করছেন সেই জেলার নামটি সিলেক্ট করবেন। ব্লক এবং মিউনিসিপ্যালিটি এই অপশানের মধ্যে আবেদনকারী ব্লকের বাসিন্দা না মিউনিসিপ্যালিটির বাসিন্দা সেই অপশানটি চুজ করবেন। এখন আবেদনকারী যদি ব্লক অংশের বাসিন্দা হন তাহলে পরের অংশে আবেদনকারীর ব্লকের নামটি সিলেক্ট করবেন। অন্যদিকে আবেদনকারী যদি মিউনিসিপ্যালিটি এলাকার বাসিন্দা হন তাহলে পরের অংশে আবেদনকারীর মিউনিসিপ্যালিটির নামটি সিলেক্ট করবেন। এরপর জিপি বা ওয়ার্ড অংশে আবেদনকারীর অঞ্চলের নামটি সিলেক্ট করবেন অথবা ওয়ার্ডের নামটি সিলেক্ট করবেন। পিনকোড ঘরে আবেদনকারীর ঠিকানার পিনকোড নাম্বারটি লিখবেন। পুলিশ স্টেশন ঘরে আবেদনকারীর থানার নামটি লিখবেন। পোস্ট অফিস অংশের ড্রপডাউন মেনুতে ক্লিক করে আবেদনকারীর ডাকঘরের নামটি সিলেক্ট করবেন। এখন স্ক্রল করে নিচের দিকে আসবেন। এখানে পার্মানেন্ট অ্যাড্রেস ডিটেলস অংশে আবেদনকারীর স্থায়ী ঠিকানা এবং বর্তমান ঠিকানা যদি একই হয়, সেম অ্যাজ প্রেজেন্ট অ্যাড্রেস এই লেখার আগে যে চেকবক্স আছে সেই চেকবক্সটি সিলেক্ট করবেন। এখন অর্ডার ডিটেলস অপশানের মাদার্স নেম ঘরে আবেদনকারীর মায়ের নামটি লিখবেন। স্টুডেন্ট ম্যারিটাল স্ট্যাটাস অংশে আবেদনকারী যদি বিবাহিত হন তাহলে ম্যারিড কথাটি সিলেক্ট করবেন। অন্যদিকে আবেদনকারী যদি অবিবাহিত হন তাহলে আনম্যারিড কথাটি সিলেক্ট করবেন। এরপর চিলড্রেন উইথ স্পেশাল নিডস এই অংশে আবেদনকারী যদি প্রতিবন্ধী হন তাহলে ইয়েস অপশানটি চুজ করবেন। আবেদনকারী যদি প্রতিবন্ধী না হন তাহলে নো অপশানটি চুজ করবেন। এরপর রিলিজিয়ান অংশের ড্রপডাউন মেনুতে ক্লিক করে আবেদনকারীর ধর্মের নামটি সিলেক্ট করবেন। এখন নিচের দিকে হোয়েদার রিসিভ স্কলারশিপ প্রিভিয়াসলি এই অংশে নো অপশানটি চুজ করবেন। এরপর নিচের দিকে হোয়েদার অ্যাপ্লাইড ফর ন্যাশনাল অর মেরিট স্কলারশিপ এই অপশানেরও নো অপশানটি চুজ করবেন। এরপর স্ক্রল করে একটু নিচের দিকে আসবেন। আপলোড ইনকাম সার্টিফিকেট অংশে আবেদনকারী ভিডিওর দেয়া ইনকাম সার্টিফিকেটটি জেপিজে ফরম্যাটে 512 কেবির মধ্যে স্ক্যান করে আপলোড করবেন। আর ইউ এ হোস্টেলার এই অংশের আবেদনকারী যদি হোস্টেলে থেকে পড়াশোনা করেন তাহলে ইয়েস অপশানটি চুজ করে সেই হোস্টেলের নাম, কত টাকা পেমেন্ট করতে হয়, কবে থেকে হোস্টেলে থাকছেন তার ডিটেলসটি লিখবেন। আর যদি হোস্টেলে না থেকে পড়াশোনা করেন তাহলে নো অপশানটি চুজ করবেন। এরপর পেজটি একটু স্ক্রল করবেন। সাপোর্টার ডিটেলস অপশানের হু সাপোর্ট ইউর স্টাডি অর্থাৎ আবেদনকারীর পড়াশোনার ক্ষেত্রে কে সাহায্য করে, বাবা, মা না গার্ডিয়ান সেই রিলেশন নেমটি লিখবেন। সাপোর্টার নেম অংশে আবেদনকারীর বাবা, মা অথবা গার্ডিয়ানের নামটি লিখবেন। সাপোর্টার অকুপেশন অংশে আবেদনকারীর বাবা, মা বা গার্ডিয়ান কি কাজ করেন তার নাম লিখবেন। সাপোর্টার অ্যাড্রেস অংশে আবেদনকারীর বাবা, মা অথবা গার্ডিয়ানের ঠিকানাটি লিখবেন। স্ট্যাটাস অফ লিটারেসি অংশের ড্রপডাউন মেনুতে ক্লিক করে বোথ পেরেন্ট আর লিটারেট এই অপশানটি চুজ করবেন। এখন পেজটি একটু স্ক্রল করে নিচের দিকে আসবেন। এডুকেশনাল ডিটেলস অংশের কোর্স অংশের ড্রপডাউন মেনুতে ক্লিক করে আবেদনকারী বর্তমানে কোন শ্রেণীতে পাঠরত সেই শ্রেণীর নামটি সিলেক্ট করবেন। এখন ডান দিকের ক্লাস অর গ্রুপ অংশটি অটোমেটিক চলে আসবে। এরপর ডেট অফ জয়নিং দ্য ক্লাস এই লেখার ডান দিকের বক্সটিতে ক্লিক করলে একটি ক্যালেন্ডার ওপেন হবে। এই ক্যালেন্ডার থেকে আবেদনকারী বর্তমানে যে শ্রেণীতে পাঠরত সেই শ্রেণীতে কবে ভর্তি হয়েছেন সেই তারিখটি সিলেক্ট করবেন। এন্ড অফ সিজন অফ দি ক্লাস এই লেখার ডান দিকের বক্সটিতে ক্লিক করলে আবারও একটি ক্যালেন্ডার ওপেন হবে। এই ক্যালেন্ডার থেকে আবেদনকারীর বর্তমান শ্রেণীটি কবে শেষ হতে পারে সেই তারিখটি সিলেক্ট করবেন। কোর্স কমপ্লিশন ডেট এই লেখার ডান দিকে যে বক্স আছে সেই বক্সে ক্লিক করলে আবারও একটি ক্যালেন্ডার ওপেন হবে। এই ক্যালেন্ডার থেকে আবেদনকারী বর্তমানে যে শ্রেণীতে পাঠরত সেই শ্রেণীর পড়াশোনা কবে শেষ হবে সেই তারিখটি সিলেক্ট করবেন। প্রিভিয়াস একাডেমিক ডিটেলস অংশের অ্যাটেন্ডেন্স স্ট্যাটাস এই অংশে 75% লিখবেন। টোটাল মার্কস ইন লাক্স এক্সাম আবেদনকারী শেষ বাৎসরিক পরীক্ষা কত নম্বরে দিয়েছিলেন সেটি এখানে লিখবেন। মার্কস অবটেন লাক্স এক্সাম আবেদনকারী শেষ বাৎসরিক পরীক্ষায় কত পেয়েছেন
সেটি এই বক্সে লিখবেন। লাস্ট এক্সাম পাসিং পার্সেন্টেজ, আবেদনকারী শেষ বাৎসরিক পরীক্ষায় কত পার্সেন্ট নাম্বার পেয়েছেন সেটি এই ঘরে লিখবেন। কোর্স কমপ্লিশন স্ট্যাটাস অংশে পাস কথাটি লিখবেন। টোটাল অ্যাটেন্ডেন্স ডেজ ঘরে 160 থেকে 210 এর মধ্যে যে কোনো একটি সংখ্যা লিখবেন। এরপর সাবমিট বাটনে ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে পরবর্তী পেজ ওপেন হবে। এই পেজের ব্যাংক ইনফরমেশন অংশের গিভ আইএফএসসি কোড ঘরে আবেদনকারীর ব্যাংকের আইএফএস কোডটি লিখবেন। অ্যাকাউন্ট নাম্বার ঘরে আবেদনকারীর অ্যাকাউন্ট নাম্বারটি লিখবেন। কনফার্ম অ্যাকাউন্ট নাম্বার ঘরে আবেদনকারীর ব্যাংক অ্যাকাউন্ট নাম্বারটি পুনরায় লিখবেন। এখন বাম দিকের আইডেন্টিফিকেশন ইনফরমেশন অংশে যে দুটি চেকবক্স আছে সেই দুটি চেকবক্স সিলেক্ট করে নিচের দিকে একটু স্ক্রল করবেন। এখন সেভ অ্যান্ড প্রসিড বাটনে ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে ভেরিফাই অ্যান্ড লকড অ্যাপ্লিকেশন পেজটি ওপেন হবে। এখানে আবেদনকারী ফিল আপ করা ফর্মটি সম্পূর্ণরূপে দেখতে পাবেন। যদি কোনো তথ্য ভুল হয়ে থাকে তাহলে পুনরায় ব্যাক করে সেই তথ্যটি সঠিক করতে পারেন। এখন নিচের দিকে স্ক্রল করে ভেরিফাই অ্যান্ড লকড অ্যাপ্লিকেশন বাটনে ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে উপরের দিকে একটি পপ আপ মেসেজ দেখতে পাবেন। এই মেসেজের ওকে বাটনে ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে ওটিপি ভ্যালিডেশন পেজটি ওপেন হবে এবং আবেদনকারীর আধার কার্ডের সঙ্গে লিঙ্ক থাকা মোবাইলে একটি 4 সংখ্যার ওটিপি যাবে। এই ওটিপিটি এন্টার ওটিপি ঘরে লিখে সাবমিট বাটনে ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে পরবর্তী পেজ ওপেন হবে। এই পেজে ডাউনলোড অ্যাপ্লিকেশন ফর্ম বাটনে ক্লিক করে আবেদনকারীর ফিল আপ করা ফর্মটি, যেটি 3 পাতার হবে, সেটি এখানে ডাউনলোড করবেন এবং অবশ্যই প্রিন্ট আউট করবেন। এই ফর্মের ফার্স্ট পাতায় ডান দিকে এই অংশে আবেদনকারীর একটি পাসপোর্ট মাপের ছবি আঠা দিয়ে লাগাবেন। দ্বিতীয় পাতায় সিগনেচার অব দি অ্যাপ্লিকেট অংশে আবেদনকারী এখানে একটি স্বাক্ষর করবেন। তৃতীয় পাতার রেসিডেন্টাল সার্টিফিকেট অংশে আবেদনকারীর নিজের এলাকার এমএলএ, এমপি, মিউনিসিপ্যাল কমিশনার, কাউন্সিলর, মেম্বার অব জেলা পরিষদ, মেম্বার অব জিটিএ, জেলা সভাধিপতি বা পঞ্চায়েত সমিতির সভাপতি বা কোনো গেজেটেড অফিসারের থেকে এখানে অ্যাটাস্টেশন করাবেন এই অংশে। এখন ডিক্লারেশন অফ ইনকাম অংশের প্রথম শূন্যস্থানে আবেদনকারীর পারিবারিক বাৎসরিক আয় কত সেটি সংখ্যায় লিখবেন। তারপরের শূন্যস্থানে কথায় লিখবেন এবং শেষে নিচের দিকে শূন্যস্থানে আবেদনকারীর নাম লিখবেন। এরপর সিগনেচার ইন ফুল অংশে আবেদনকারীর বাবার অথবা মায়ের অথবা গার্ডিয়ানের সই করবেন। এখন এই 3 পাতার ফর্মের সাথে অ্যাকনোলেজমেন্ট স্লিপ এবং যে ডকুমেন্টসগুলি এর সাথে জমা করবেন সেগুলি সেলফ অ্যাটাস্টেড করে নিজ নিজ ইনস্টিটিউটের নোডাল শিক্ষক মহাশয়ের কাছে জমা করবেন 15 দিনের মধ্যে। আশা করি এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে বোঝাতে পারলাম ওএসসি স্কলারশিপ প্রি ম্যাট্রিক এবং পোস্ট ম্যাট্রিক কীভাবে ফিল আপ করবেন তার সম্পূর্ণ পদ্ধতিটি। যদি এই পদ্ধতি বোঝানোর মধ্যে আমার কোনো ভুল হয়ে থাকে বা আপনি বুঝতে না পারেন তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ। এই ইনফরমেটিভ আজকের আপডেটটি আপনার বন্ধু ও পরিচিতদের জানাতে বেশি বেশি করে শেয়ার করবেন আর অবশ্যই কমেন্ট করবেন ভিডিও সম্বন্ধে আপনার কোনো ডাউট বা জিজ্ঞাসা থাকলে এবং আপনার কোনো মতামত জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।